সকালে ব্রেকফাস্টে মাঝে মধ্যে রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, আজ আমি 1 কাপ ওটস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ওটসের চিলা রেসিপি, যেটা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো। আর এটা খেতে যতটাই টেস্টি ততটাই কিন্তু হেলদি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সাফোলা ওটস নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মশলা ওটসও নিতে পারো। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে ওটসগুলোকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এবার এগুলোকে একটা বাটিতে ঢেলে নেবার পর 1/2 কাপ টক দই এর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দইটা ঢেলে দেওয়ার পর আরও 1/2 কাপ জল দিয়ে খুব সুন্দর করে ওটসটাকে মেখে মোটামুটি 10-15 মিনিট এভাবেই ঢেকে রেখে দিচ্ছি। নিয়মিত ওটস খেলে কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হার্টের ও ডায়াবেটিস রোগের সম্ভাবনা অনেকটা কমে যায়। 10-15 মিনিট এটাকে এভাবে ভিজিয়ে রাখার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, 2টো টমেটো কুচি, মিহি করে কুচোনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন আদা কুচি, পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণে চাট মশলা গুঁড়ো। চাট মশলা গুঁড়ো অ্যাভেলেবেল না থাকলে ভাজা জিরে গুঁড়োও মিশিয়ে দিতে পারো। এবার কয়েকটা কারি পাতা এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে যে যে সবজিগুলো ইউজ করলাম সেগুলোই যে তোমাদের ব্যবহার করতে হবে তার কোনো কথা নেই, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি মিশিয়ে দিতে পারো, তবে যাতে হাই প্রোটিন থাকে সেগুলো মিশিয়ে দিলেই ভালো হয়। অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এর আগেও আমি ভেজ, ননভেজ বা ওটসের বিভিন্ন রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করছি সেই সমস্ত রেসিপিগুলো সব তোমাদের ভালো লেগেছিল, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ মেখে নেবার পর ব্যাটারটা ঠিক এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি যাতে চিলা বানাতে খুব সুবিধা হয়। এবার এখানে একটা চাটনি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল, সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা আদার টুকরো, পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ জল দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তার আগে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। এবার খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ পেস্ট করে নেবার পর এর সঙ্গে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। ধোসা বা ইডলির সঙ্গে এই চাটনিটা কিন্তু খুব মানায়। হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। এবার একটা হাতাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেলের সঙ্গে শুকনো লঙ্কা, কয়েকটা কারি পাতা আর একটু রাই সর্ষে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সেই চাটনির মধ্যে এটাকে ঢেলে দিলাম। এবার একটা তাওয়া গরম করে কিছুটা পরিমাণ তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1-1.5 চামচ ব্যাটার এভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। ভেতরের সবজিগুলো খুব সুন্দরভাবে যাতে সেদ্ধ হয় সেজন্য মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে এর উপরে কিছুটা পরিমাণ তেল এভাবে ছড়িয়ে দিলাম। আবার 2-3 বার উল্টে পাল্টে এই চিলাটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সমস্ত রকম সবজি মিশিয়ে হেলদি রেসিপিটি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু অনায়াসে খেতে পারে। একটা চিলা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে সমস্ত ব্যাটার থেকে চিলাগুলোকে ভেজে নিচ্ছি। ওটস প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার বলে হজমেও কিন্তু সাহায্য করে। তাছাড়াও বিভিন্ন রকম পুষ্টিগুণে ভরা এই ওটস। বর্তমান সময়ে আমাদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ভাত রুটির পরিমাণ কম করে ওটসের এরকম ধরনের যে কোনো রেসিপি বানিয়ে কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে। এখানে মোটামুটি 7-8টা চিলা আমার তৈরি হয়েছে। আগে থেকে বানানো চাটনি আর একটু টমেটো সসের সঙ্গে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের ওটসের চিলা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।